এটা শুরু হয়েছে আমরা আমরা 7:30টার সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা রথযাত্রার সাথে আসছি। আসার সময় আমরা যখন এই পাশ দিয়ে আসতেছি তখন ওই জায়গাতে এরকম বিএমডাব্লিউ লাল ছাতা এভাবে খাড়া করা ছিল। পুলিশ তখন এই সাইডে দাঁড়ানো ছিল। তখন উনি আমাদেরকে সবাইকে সাইড করে দিল, আমরা সরে গেলাম। আমরা ওখান থেকে ঘুরে এসে আমরা চলে গেছি একবারে, মনে করেন ইয়াতে রথযাত্রার সাথে চলে গেছি এবং ঘুরে আমরা যখন মেট্রোতে উঠবো তখন এসে দেখি যে আমার ওই জায়গা দ্বারা আছে, দেখি একটা বাস্ট হলো। এটা তো কী করে কিছু কিছু বলতে পারবো না, এটা তো একবারে মেট্রোর নিচে রাখা। একবারে ওই সময় মনে করো অনেক লোক আমরা এই পাতে যাতায়াত মতযাত্রা গেছে এই পাত দিয়ে, তাহলে তো এটা তো অনেক অন্য ঘটনা ঘটতে পারতো ওই সময়। করে সময় যদি আমরা সবাই একসাথে যাতায়াত করতে পারতাম তাহলে তো অনেক বড় একটা ক্ষতি হতে পারতো। হয়তো বা এটা হতে পারে, তাদের কি প্ল্যান আছে সেটা তো তারাই ভালো জানে, সেটা তো আমাদের বললাম না। এটা বোম 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 মানে বিষয় হচ্ছিল একটা ছাতার ভিতরে এরকম ফোলানো ছিল। আমরা ওটা যাওয়ার সময় দেখে গেছি, আমাদেরকে পুলিশ সাইড করে দিচ্ছে। পরে মনে হয় বোম স্কোয়াডকে ফোন দিয়ে দেখছে যে ওর ভিতরে হচ্ছে মানে বোম বিস্ফোরক রাখা আছে। না, না, কারো কোনো ক্ষতি হয় নাই। আমি যখন মেট্রোতে আসলাম তো দেখলাম যে এখানে একটা বোম পাওয়া গেছে। তো পুলিশ এবং বোম ডিসপোজাল ইউনিট আমি দেখতেছিলাম এটা আপনার মানে ডিসপোজ করার চেষ্টা করছিল। তো তারা পাবলিককে সেফটি দূরত্ব সরিয়ে তারপর হচ্ছে তারা একটা নিরাপদে ডিসপোজ করছে। আশা করে আর কি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না। বিকট শব্দ ছিল, আমি এসে একটা দেখেছি, আমি দুইটা দেখি নাই, অবশ্য দুইটাই ডিসপোজ করা হয়েছে, কিন্তু কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার মানে কি মানে ছিল? তো এই প্রোগ্রামে মনে হয় কোনো ব্যক্তি একটা বুম একটা ছাতার মধ্যে রাইখা গেছিল আর কি। তারপর ফার্স্টে একটা বুম ব্লাস্ট হয়, পুলিশে জানতে পারে। তারপরে তো মতিঝিল তো ব্যস্ত রাস্তা, ওই রাস্তা ব্লক করে দেয়। তারপর আমি শুনতে পাই আমি গুলিস্তান থেকে আসার পর দেখলাম যে আরেকটা বুম ব্লাস্ট হইতে। এখন বলতেছে আরো একটা আছে কিনা, এখন তদন্ত করতেছে আর কি। প্রচন্ড মানে বলার বাইরে। ফার্স্টে ওনারা এই গাড়িটা এখানে আইসা সেফটির জন্য এখানে রাস্তাটা আটকাইছে, আটকানোর পরে আর কি গাড়িগুলো ওইগুলো পাস করে দিয়েছে। তারপর ওনারা কিভাবে কি এটা একটা বোম আর কি বিস্ফোরণ হয়েছে, এতটুকুই আমরা দেখছি। তাদের কাছে আমরা জিজ্ঞেস করছি, তারা আর কি বলতেছে না যে কি হয়েছে।